আমরা এসি সার্কিটে ৪ নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমাদের অনেকগুলা ক্লাস আছে। যারা আমাদের ক্লাসে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা দেখতেছেন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখানে আমরা দেখেন পূর্বের সার্কিটগুলোতে আরএল মানে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স অর্থাৎ এক্সএল নিয়ে ম্যাথ সমাধান করছি। আর এখানে আমরা আরসি করছি। হ্যাঁ, আর এটা সি। এটা সি। যদি সি এর মান দেওয়া থাকে এটা সি এর মান বের করার নিয়ম হচ্ছে এক্সি সমান সমান 1/2 পাই এফসি এভাবে বের করবেন। আর সরাসরি এটা এক্সি মান দেওয়া আছে। হ্যাঁ, এক্সির মানটা সবসময় মাইনাস জে হবে। হ্যাঁ, এই যে মাইনাস জে হবে। আর অ্যাঙ্গেল যদি অ্যাঙ্গেল আকারে লেখেন মাইনাস সবসময় -90 ডিগ্রি হবে। এটা মনে রাখবেন। হ্যাঁ, তাহলে দেখেন আমরা জেডটির মান বের করবো আর মাইনাস জে অফ এক্সি। আর এখানে পজিটিভ দিতাম যদি এক্সএল থাকতো। হ্যাঁ, তো এই জন্য আমরা যেহেতু ক্যাপাসিটর আছে এই জন্য মাইনাস জে অফ এক্সি দিছি। হ্যাঁ, তাহলে আমি মানটা বসাইলাম দেখেন 5 - 10 জে। হ্যাঁ, তাহলে আমি এটা রেক্টেঙ্গুলার ফর্মে আছে এটা পোলার ফর্মে কনভার্ট করে নিলাম এখানে আনসার। তাহলে আমাদের আই সমান সমান কি জানি b/z। তাহলে বি এর মান বসালাম, জেড এর মানটা সুন্দর করে দিলাম। আর এখানে আমি হিসাব করে দেখলাম মানটা এটা আসলো। হ্যাঁ, এটা আমার আনসার। তাহলে দেখেন বিআর যদি বের করি বিআর সমান সমান কি আইআর। হ্যাঁ, তাহলে আই এর মান বসাই দিলাম দেখেন এখানে। আর আর এর মানটা সবসময় অ্যাঙ্গেল ছাড়া আর এর মান অ্যাঙ্গেল জিরো, এই জন্য জিরো দিলাম না, না দিলেও হবে আর কি। হ্যাঁ, এটা গুণ দিয়ে আপনি এটা পেলেন। এটা হচ্ছে আমাদের ভোল্ট বিআর কর্তৃক ভোল্টেজ ড্রপ। আর এখানে দেখেন বিসি কর্তৃক ভোল্টেজ ড্রপ হবে, যেহেতু বিএল বের করলাম না কারণ এটা এল দিয়ে গঠিত না। বিসি বিসি সমান সমান কি আই এক্সি। দেখেন আয়ের মানটাই সুন্দর করে এই পর্যন্ত বসালাম। আর এক্সির মানটা -10 জে, অথবা আপনি এটাও লিখতে পারতেন, এটাও লিখতে পারতেন 10 অ্যাঙ্গেল অফ -90 ডিগ্রি। এটা যে কথা -10 জে। হ্যাঁ, সেম কথা। আর দেখেন এখানে অবশ্যই বিসি বের করতে হলে এক্স সির মানটা এ হয়তোবা এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম, এটা পোলার ফর্ম। এভাবে লিখতে হবে, -10 দিলে হবে না শুধু, অথবা 10 দিয়া -90 অ্যাঙ্গেল বাদ দিলে 10 দিলে শুধু হবে না। এখানে অবশ্যই হয়তোবা -10 যে অথবা 10 অ্যাঙ্গেল -90 বসাইতে হবে। তাহলে আমি এটা গুণ করে দেখলাম 196.7 অ্যাঙ্গেল 26.-26.57, এটা আনসার বের করলাম। এখন যদি আমি একটিভ পাওয়ার বের করি আপনাদেরকে পূর্ববর্তী দেখেছি একটিভ পাওয়ার আই স্কোয়ার আর অথবা বিআই কস থিটা। হ্যাঁ, তাহলে আমি এটা দিয়ে দিলাম দেখেন, এটা মান বসাইলাম আর এটা ক্যালকুলেশন করে আসলাম। এটা আমাদের বের করতে বলছে, আমরা আনসার দিলাম। অথবা আপনি কেমনে বের করতে পারতেন কিভাবে দেখেন, পি ইকাল টু বিআই কস থিটা। বি এর মান বসাইলাম, আই এর মান বসাইলাম কস। হ্যাঁ, কস থিটাটা অ্যাঙ্গেলটা কত, এই যে জেড এর অ্যাঙ্গেলটা কত বের হয়েছিল -63.43। তাহলে এটা আমি লিখলাম। তাহলে আমি ক্যালকুলেশন করে দেখলাম এটা। হ্যাঁ, এত ওয়াট আনসার। রিএক্টিভ পাওয়ার কেমনে বের করতে পারতাম, রিএক্টিভ পাওয়ার কিউ সমান সমান বিআই সাইন থিটা। বি এর মান বসাইলাম, আই এর মান এখানে বসাইলাম সাইন থিটার মানটা -63.43। হ্যাঁ, তাহলে আমি এই মানটা মাইনাস আসছে। আপনারা অনেকে ভয় পেয়ে যান এখানে মাইনাস কেন আসলো, মাইনাস না এসে পজিটিভ আসলো না কেন। এই মাইনাস দ্বারা এটাই আপনাকে মানে মাইনাস দ্বারা এটাই বুঝাইছে এটা ক্যাপাসিটর কর্তৃক পাওয়ার রিয়েক্টিভ পাওয়ার আর কি। এই সার্কিটটা ক্যাপাসিটর দিয়ে গঠিত, এল দিয়ে গঠিত না, এই জন্য মাইনাস আসছে। এখানে মাইনাস আসলে কোনো ভয় পাবেন না। হ্যাঁ, এটা সমস্যা নেই, এটা ঠিকই আছে। বরং এটাতে আপনি বুঝতে পারবেন এটা ক্যাপাসিটর দ্বারা গঠিত হয়েছে। হ্যাঁ, আর আমরা এভাবেও বের করতে পারতাম দেখেন, কিউ সমান সমান আই স্কোয়ার এক্সি। তাহলে আই স্কোয়ার আগে লিখতাম এখানে এক্সেল। হ্যাঁ, এখন যেহেতু সার্কিটটা এক্স সি দিয়ে গঠিত ওই জন্য এক্স সি লিখছি। হ্যাঁ, তাহলে দেখেন এখানে দেখেন শুধু এমপ্লিটিউড বসাবেন, যখন পাওয়ার বের করবেন তখন এখানে অ্যাঙ্গেল দেওয়ার দরকার নেই। যদি অ্যাঙ্গেল দেন তাহলে বি এরও অ্যাঙ্গেল দিবেন, আই এরও অ্যাঙ্গেল দিবেন, যেটা আমরা এস ইকাল টু বিআই কনজুগেট দিয়ে বের করতাম। হ্যাঁ, আর এখানে শুধু আমরা এমপ্লিটিউড বাই করতেছি এই জন্য অ্যাঙ্গেল দিব না। হ্যাঁ, তাহলে আমি দিয়ে দিলাম, এটা বার বের হলো আনসার। অথবা অ্যাপারেন্ট পাওয়ার আপনারা এইভাবেও বের করতে পারতেন, এস ইকুয়াল টু বিআই বি ইন্টু আই মানটা বসাই দিলেন দেখেন এটা মানটা হুবহু এরকম আশা করছে। হ্যাঁ, যেটা অ্যাপারেন্ট পাওয়ার এটা। আর তিনটা পাওয়ার যদি আপনি একত্রে বের করতে চাইতেন তাহলে আমি পূর্ববর্তী ক্লাসগুলোতে এগুলো আপনাদেরকে দেখাইছি। হ্যাঁ, যে এস ইকুয়াল টু বিআই কনজুগেট। হ্যাঁ, বি এর মানটা বসাইলাম, বি এর যেহেতু অ্যাঙ্গেল নাই এই জন্য অ্যাঙ্গেল জিরো দিলাম।
অ্যাঙ্গেল থাকলে অবশ্যই অ্যাঙ্গেল বসাইতে হবে। যদি 3টা পাওয়ার আপনি একত্রে বের করতে চান, আয়ের মানটা নিলাম। আর এটা মনে আছে আপনাদের? এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এখানে যে অ্যাঙ্গেলের যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হবে যখন এটা উঠে যাবে। তাহলে দেখেন এখানে কনজুগেটটা উঠাই দিছি। এখানে ছিল প্লাস অ্যাঙ্গেল, এটা হয়ে গেছে কি মাইনাস অ্যাঙ্গেল। এটা কনজুগেট না, এটা আমি আগেও বলেছি আপনাদেরকে। এটা ইনটু বা পূরণ, হ্যাঁ? তাহলে আমি এটা ক্যালকুলেশন করে দেখলাম। এটা আমি রেক্টেঙ্গুলার ফর্মে রাখলাম, হ্যাঁ? তাহলে দেখেন এটা রেক্টেঙ্গুলার ফর্মে রাখলাম আর এটা পোলার ফর্মে আনলাম। পোলার ফর্মে এই জন্য আনছি, এটা পোলার ফর্মে নিয়ে আসলে আপনি এস বের করতে পারবেন, অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ার। আর রেক্টেঙ্গুলার ফর্মে রাখলে এটা পি, আর যে অপারেটরের সাথে যেটা রাখবে কিউ। এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে এটা ক্যাপাসিটর দিয়ে সার্কিটটা গঠিত হয়েছে, আর প্লাস আসলে বুঝলেন ইন্ডাক্টর দ্বারা গঠিত হয়েছে, হ্যাঁ? তাহলে দেখেন এই যে পি এর মান বসাইলাম, কিউর মান বসাইলাম, হ্যাঁ? আর এস এর মানটা বসাইলাম। আর জেড এর যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে জেড এর অ্যাঙ্গেল, হ্যাঁ? আমাদের ক্লাসে এইগুলো চাইছিল। আর অতিরিক্ত কিছু আছে আমি দেখাইতেছি। এখানে দেখেন পাওয়ার ফ্যাক্টর, হ্যাঁ? পাওয়ার ফ্যাক্টরের মানটা লিখছি cos থিটা, হ্যাঁ? cos আর থিটার মানটা হচ্ছে -63.43, হ্যাঁ? এটার মানটা আমি ক্যালকুলেশন করে নিয়ে আসলাম। এটা ক্যাপাসিটর কর্তৃক, যদি ক্যাপাসিটর কর্তৃক কোনো সার্কিট গঠিত হয়, অর্থাৎ রেজিস্টরের সাথে শুধু ক্যাপাসিটর থাকে, এটা খাতায় চোখ বুজে লিডিং লিখে দেবেন, আর কোনো হিসাব করা লাগবে না যে কারেন্ট কই আছে, ভোল্টেজ কই আছে, এ কোনো কিছুই দেখা লাগবে না, হ্যাঁ? যখন আপনি ক্যাপাসিটর আর এর সাথে ক্যাপাসিটর থাকবে, তখন আপনি সব সময় লিডিং লিখবেন। আর আর এর সাথে যদি এল থাকে, সব সময় লেগিং লিখবেন। এটা আর কোনো চিন্তা করতে হবে না, হ্যাঁ? এখন দেখেন আমি এখানে লিখছি সার্কিটে যদি শুধু ক্যাপাসিটর থাকে তবে কি পাওয়ার ফ্যাক্টর কী হবে? সব সময় লিডিং হবে। এই যে এরকম যদি সার্কিট হয় লিডিং, এরকম যদি আর এবং এল এল থাকে তাহলে লেগিং, শুধুমাত্র আর থাকে তাহলে ইউনিটি। মানে এটা দেখলেই এরকম সার্কিট দেখলে লিডিং লিখবেন, এরকম দেখলে লেগিং লিখবেন, আর এটা ইউনিটি লিখবেন, পাওয়ার ফ্যাক্টর, হ্যাঁ? তা আমরা ভেক্টর ডায়াগ্রামটা লিখবো এখন, হ্যাঁ? আঁকাবো। ভেক্টর ডায়াগ্রামের জন্য 3টা মান পাইছি অঙ্কে, 3টা মান লিখলাম বিআর, বিসি, পিটি, হ্যাঁ? তাহলে দেখেন এটা আমি আগেও ভেক্টর ডায়াগ্রামটা আমি আপনাদেরকে আগেও দেখাইছি, হ্যাঁ? দেখেন এটা পজিটিভ অ্যাঙ্গেল, তাহলে অবশ্যই উপরের দিকে যাবে। দেখেন এটা আমি লিখছি উপরের দিকে। আর বিসি অ্যাঙ্গেল কোন দিকে? দেখেন নিচের দিকে। তাহলে আমি নিচের দিকে দিয়ে এই যে বিসিটা, এখানে আমি দেখেন বিসিটা আঁকাইছি, হ্যাঁ? আর এটা ফাইনালি যোগ হয়ে কত অ্যাঙ্গেল হবে? 220 অ্যাঙ্গেল নাই, তার মানে জিরো অ্যাঙ্গেল। তার মানে আপনার এই রেখার উপর নিয়ে আসতেই হবে যেভাবেই হোক। এখন দেখেন আপনি এটা আঁকাইছেন এত লম্বা করে, হ্যাঁ? আর এইটার সমান্তরালে এটা আঁকাইতে হবে, মানে এটার সমান্তরাল লাগাইতে হবে, যেন আমি এইদিকে নিয়ে আসছি, হ্যাঁ? আর এটার সমান্তরাল লাগাইতে হবে। এই যে বিসি রে বিআর এর সমান্তরাল লাগাইতে হবে, যেন এটা এদিকে আছে, এই জন্য আমি দেখেন এই সমান্তরাল লাগাইছি এখানে। যদি আপনি এটা এই পর্যন্ত নিতেন, মনে করেন এই পর্যন্ত নিচ্ছেন, তখন এটা আসতো কোথায়? এখানে না? তখন আপনি এটা ছোট করে দিয়ে আপনি এইদিকে চলে আসবেন। তাহলে এই পর্যন্ত বলবেন যে এটাই আমার বিস বিআর, সমস্যা নাই, হ্যাঁ? তাহলে তখন এটা হবে আপনার কি টোটাল বিটি। বিটিটা হয়ে যাবে এখানে। অ্যাঙ্গেল কত পাইছেন? 0 না? এই দেখেন এটার কত? 0 রেফারেন্স, হ্যাঁ? বুঝতে পারছেন? যদি আপনি ছোট করে আগাইতেন এরকম আগাই দিতেন। যেহেতু আমরা স্কেল নেই নাই, এজন্য একুরেট হবে না আরকি, হ্যাঁ? ঠিক আছে ইনশাল্লাহ। সামনে আমরা আরো ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। এখানে দেখেন আমি অতিরিক্ত কিছু দেখাইছি, হ্যাঁ? পাওয়ার ট্রায়াঙ্গেল। তাহলে বলছিলাম যে একটি পাওয়ার সবসময় ভূমির সাথে। আর ক্যাপাসিটর কর্তৃক সবসময় উলম্বের সাথে। উলম্ব হবে নিচের দিকে, নিচের দিকে উলম্ব, হ্যাঁ? আর এল কর্তৃক হলে উপরের দিকে হইতো আরকি। তাহলে যেহেতু এটা ক্যাপাসিটর কর্তৃক এজন্য নিচের দিকে উলম্ব হবে। আর এই দুটো যোগ হলে দুইটার সামেশন যেটা এটা অতিভুজ। এটা তাহলে অ্যাক্টিভ পাওয়ার, এটা রিঅ্যাক্টিভ পাওয়ার, আর এটা অ্যাপারেন্ট পাওয়ার, হ্যাঁ? আর ভোল্টেজ ট্রায়াঙ্গেল। তাহলে এটা সবসময় এটা আর এর কর্তৃক ভোল্টেজ ড্রপ, সি কর্তৃক ক্যাপাসিটর কর্তৃক ভোল্টেজ ড্রপ, এল কর্তৃক হলে এই দিকে হইতো। আর সি কর্তৃক হলে নিচে হয়, এল কর্তৃক হলে উপরের দিকে হয়, আর সি কর্তৃক হলে নিচের দিকে হয়। আর বিটি আর এই দুটোর সামেশন কত পাইছিলেন? 220, 220, হ্যাঁ? আর এই অ্যাঙ্গেলটা দিবেন কোনটা? জেড এর অ্যাঙ্গেল। যে জেড এর যে অ্যাঙ্গেলটা পাইছিলেন ওই অ্যাঙ্গেলটা দিবেন এখানে, হ্যাঁ? এই যে উপরে আপনি যে জেড এর যেটা অ্যাঙ্গেল পাইছিলেন, জেড এর অ্যাঙ্গেলটা হচ্ছে এটা আরকি, হ্যাঁ? আর এখানে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। আপনাদেরকে ক্লাসগুলা এরকম স্লোভাবে করাইতেছি যেন আপনারা বুঝতে পারেন, হ্যাঁ? আমার এক ম্যাথের টোটল ভাই ছিল রওশন বিলাল। তো উনি বলছে যে ক্লাসগুলা এরকম স্লোভাবে আস্তে আস্তে নিতে আরকি, যেন সবাই বুঝতে পারে, হ্যাঁ? টোটল ভাইকে ধন্যবাদ খুব সুন্দর একটা সাজেশন দেওয়ার জন্য। আর এখানে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, এটা আর এর মানটা এখানে লিখলাম। আর যেহেতু সি কর্তৃক এই জন্য নিচের দিকে দিলাম, নিচের উলম্বের সাথে। আর এটা জেড, আর এই থিটাটা বসাবেন কেন? জেড এর যে অ্যাঙ্গেলটা পাইছিলেন এই অ্যাঙ্গেলটা হচ্ছে এটা। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।